হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি চলে আসছি কাতারের একমাত্র ক্রিকেট স্টেডিয়াম, ওয়েস্ট ইন্ড ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম কাতার। এটি এশিয়ান সিটিতে অবস্থিত। আজকে 9:30টায় আমাদের বাংলাদেশ বনাম হংকংয়ের খেলা শুরু হয়েছে। তো আজকে বাংলাদেশ দলকে সাপোর্ট দেওয়ার জন্য আমি চলে আসছি স্টেডিয়ামে। তো চলুন আমরা স্টেডিয়ামের ভিতরে যাই, বাকি কথা আমরা স্টেডিয়ামের ভিতরে গিয়েই বলবো। অনলাইনে টিকিট নেওয়ার পর একটি কিউআর কোড দেওয়া হয়, সেই কিউআর কোড স্ক্যানিং করে আপনাকে স্টেডিয়ামের ভিতরে এন্ট্রি করতে দিবে। ফাইনালি চেকিং করার পর স্টেডিয়ামে এন্ট্রি নিলাম। বাংলাদেশ দল টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় এবং কি হংকংকে ব্যাটিংয়ে পাঠায়। তো গাইস, বাংলাদেশের আজকের ম্যাচটি ব্যতীত আরও 2টি ম্যাচ আছে। তো অনেকেই খেলা দেখার জন্য টিকিট সম্পর্কে জিজ্ঞেস করতেছেন যে কিভাবে টিকিট নেওয়া যায়, টিকিট আপনারা কিভাবে কিনতে পারবেন সেটার সম্পর্কে আমি একটা ভিডিও করছিলাম। তো এই ভিডিওটার লিঙ্ক আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর আপনারা যারা ফেসবুক থেকে দেখতেছেন, আপনারা ফেসবুক কমেন্ট বক্সে পেয়ে যাবেন। যারা জিজ্ঞেস করে থাকেন যে সশরীরে এসে স্টেডিয়ামে এসে কি টিকিট নেওয়া যাবে কিনা, সশরীরে স্টেডিয়ামে এসেও আপনি যদি টিকিট নেন, আপনার অবশ্যই ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড থাকা লাগবে। অনলাইনে টিকিট পারচেস করতে হয়। স্টেডিয়ামে আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা এখানে ভলান্টিয়ারের দায়িত্বে আছেন। তো স্টেডিয়ামে এন্ট্রি নেওয়ার পরে তারা কমপ্লিমেন্টারি পানি বিতরণ করতেছেন আমাদেরকে। এটি কাতারের একমাত্র আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, যেটি এশিয়ান সিটিতে অবস্থিত। অনেকে এই জায়গাটিকে সানাইও বলে থাকেন। সহজ ভাষায় বললে এশিয়ান সিটিতে যে গ্র্যান্ড মল আছে, তারপর হচ্ছে প্লাজা মলের পাশে যে স্টেডিয়ামটি, এখানেই মূলত এই রাইজিং স্টার এশিয়া কাপ 2025 অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবারে অনুষ্ঠিত হওয়া এই টুর্নামেন্টটিতে বাংলাদেশ সহ আরো 7টি দল অংশগ্রহণ করছে। আজকে যারা খেলাটি দেখতে পারেননি, আপনারা চাইলে আরো 2 দিন কিন্তু বাংলাদেশের ম্যাচ আছে। একটা হচ্ছে আপনার 17 তারিখ আর একটা হচ্ছে 19 তারিখ। তো সবচেয়ে সুবিধা হচ্ছে এখানে যেহেতু আমরা প্রবাসীরা সাপ্তাহিক ছুটি ব্যতীত আমাদের ডিউটি থাকে, আগামী ম্যাচগুলো কিন্তু সন্ধ্যা 5:30 থেকে শুরু হবে। আজকে বাংলাদেশ দল যে পারফরমেন্স দেখাচ্ছে, এটি ধারাবাহিকতা বজায় রাখলে বাংলাদেশ ফাইনাল খেলবে। টিকিট নিলেই যে আপনি খেলার আগে স্টেডিয়ামে উপস্থিত হতে হবে, বিষয়টি এমন নয়। আপনি চাইলে খেলা চলাকালীনও কিন্তু স্টেডিয়ামে উপস্থিত হতে পারবেন। তবে মজার বিষয় হচ্ছে, আপনি যখন টিকিট নেবেন, টিকিট পারচেস করলে কিন্তু আপনি প্রতিদিন এখানে 2টো করে ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, আপনি 2টো ম্যাচই দেখতে পারবেন। তবে এখানে আপনাকে একবারই এন্ট্রি করতে দিবে, মাল্টিপল এন্ট্রি করতে দেয় না। মানে আপনি একবার স্টেডিয়ামে এন্ট্রি করে 2টো খেলা দেখে বের হতে হবে। যদি আপনি বের হয়ে যান, পরবর্তীতে আবার কিন্তু ঢুকতে পারবেন না। সো গাইস, দর্শক সংখ্যা কম হলেও আমরা কিন্তু এখানে সবাই বাংলাদেশি, কয়েকজন ভারতীয় এবং পাকিস্তানিরাও এসেছেন এখানে খেলা উপভোগ করার জন্য। তবে একটা বিষয় সত্য যে আমাদের বাংলাদেশিরা কিন্তু হিউজ ক্রিকেট ফ্যান। আমাদের বাংলাদেশের যেখানেই খেলা হোক না কেন, কিছু না কিছু দর্শক থাকেই। সে তুলনায় হংকং এর কিন্তু তেমন একটা ক্রিকেট ফ্যান এখানে দেখা যাচ্ছে না। বাংলাদেশ দল শুরুতেই বেশ ভালো বোলিং করার পর শেষের দিকে একটু খারাপ হতে শুরু করে। শেষ পর্যন্ত হংকং 20 ওভারে 168 রানে থামে। ফিল্ডিং শেষ করে বাংলাদেশ ড্রেসিং রুমের দিকে যাচ্ছে। গ্রাউন্ডে দাঁড়িয়ে থাকা অনেক দর্শকই প্লেয়ারদেরকে ডাকাডাকি করতেছে তাদের সাথে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করার জন্য। ব্যাটিং ও ফিল্ডিং এ নামার আগে 2 দলই সামান্য কিছুক্ষণ এখানে অনুশীলন করে নিচ্ছিলেন। বাংলাদেশ দলের ব্যাটিং দেখার জন্য এখানে দর্শকরা উচ্ছ্বসিত হয়ে অপেক্ষা করতেছিলেন। ড্রেসিং রুম থেকে এসে জিসান আলম কিছুক্ষণ প্র্যাকটিস করছিলেন। ফাইনালি ওপেনিং এ ব্যাট করার জন্য চলে আসলেন জিসান আলম এবং হাবিবুর রহমান সোহান। বাংলাদেশ দলের ব্যাটিং দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছিলাম। হাবিবুর রহমান সোহান মাঠে এসেই দেখে শুনে খেলা শুরু করলেন। এরপর পরই হাবিবুর রহমান শুরু করলেন ছক্কা বৃষ্টির। ভিনদেশে লাল সবুজের পতাকা দেখলেই মনটা আনন্দে ভরে ওঠে। আমাদের প্রবাসী ভাইরা এখানে নিজেদের মতো উদযাপন করছেন দেশাত্মবোধক গান গাওয়ার মাধ্যমে। হাবিবুর রহমান সোহানের 35 বলে 100 তুলে নেয় 11 ওভারেই বাংলাদেশ ম্যাচ জিতে যায়। আজকে বাংলাদেশের জন্য ম্যাচটি ছিল খুবই সহজ। ব্রিলিয়ান্ট নক ছিল হাবিবুর রহমান সোহান এবং কি বাংলাদেশ ক্যাপ্টেন। 1 ওভারে প্রায় 5টি ছক্কা এবং টোটাল 6টি ছক্কা মেরেই কিন্তু তিনি ম্যাচ জেতান। ম্যাচ শেষে সবাই আকবর আলীকে ডাকছিলেন ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করার জন্য। আমরা বাংলাদেশিরা ফ্যানরা আমাদের বাংলাদেশের দলের হার দেখতে দেখতে খুবই ক্লান্ত, কিন্তু আজকের যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে কাতারে, আমরা বেশ উপভোগ করেছি। এই ধরনের ম্যাচই আমরা চাই আমাদের বাংলাদেশ টিম থেকে। পরবর্তীতে হাবিবুর রহমান সোহান ড্রেসিং রুমে যাওয়ার পথেই গ্যালারিতে থাকা দর্শকদের সাথে কুশল বিনিময় করেন। সবার সাথে হাত মেলানোর পর তিনি ড্রেসিং রুমের দিকে রওনা দেন। পরবর্তীতে বাংলাদেশ দলের কাপ্তান আকবর আলী গ্যালারিতে থাকা দর্শকদের আবদার পূরণ করার জন্য তিনি ছুটে এসে এখানে সেলফি নেন। সো গাইস, দেশ বিদেশের কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি আপনারা কেমন উপভোগ করলেন তাও জানাতে পারেন। আর সঙ্গে যুক্ত থাকার জন্য পেজটি ফলো করে দিন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এই মাঠে নিউজ কভার করার জন্য যমুনা টিভি এবং 71 টিভির সাংবাদিকরা এখানে এসেছিলেন। আমাদের দর্শকদের একাংশ হয়তো সেই চ্যানেলগুলোর নিউজে দেখতে পাবেন। সো গাইস, এই ছিল আজকের মতো। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো জায়গায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।